হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, তোমাদের সবাইকে আমার ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। যখনই আমি ভিডিও আপলোড করব যেন সবার প্রথমে আমার ছোট্ট বন্ধুদের কাছে পৌঁছে যায়। অঙ্ক খুব বোঝার ব্যাপার, আমি সবসময় বলি দেখো আগে উদাহরণ দেখে বোঝো, উদাহরণ দেখে বুঝলে পরে তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। অঙ্ক খুব বোঝার ব্যাপার, ঠিক আছে? অঙ্কটাকে তোমরা ফোকাস করো। দেখো কি বলছে, দেখো খেলার মাঠে আমরা বন্ধুরা 4টে সারিতে দাঁড়িয়ে আছি। বোঝো, সারিতে দাঁড়িয়ে আছি মানে যে তোমরা যে প্রার্থনা করো যে সারি, লাইন যাকে বলা হয় সেই সারি, ঠিক আছে? চারখানা যেরকম 1 2 3 4 সেরকম ধরো দাঁড়িয়ে রয়েছে, তোমরা সেরকমই ভাবো দাঁড়িয়ে রয়েছে না। কটা? 4টে সারি। প্রত্যেক সারিতে 5জন করে ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। দেখো তোমরা ছোটো বন্ধু ছবিতে দেখতে পাচ্ছ, দেখো 5জন করে দাঁড়িয়ে আছে। 1 2 3 4, ধরো 1 2 3 4, ঠিক আছে? 4 অবধি 5জন করে দাঁড়িয়ে আছে। প্রত্যেক সারির থেকে 2জন করে ছেলে মেয়ে অন্য জায়গায় চলে গেল। দাঁড়িয়েছিল তারা কি করলো? অন্য জায়গায় চলে গেল। 2জন করে বাদ হয়ে কোথায়? দেখো 3জন কোথায় থাকলো। তাহলে 1 2 3 4, ঠিক আছে? তাহলে এখন কি তাহলে আর 5জন থাকলো কেন? তাহলে তো 5জনের থেকে তো 2জন চলে গেল। তাহলে আমরা কি আগে 4টে বুঝবো না আগে আমরা এই লাইনটার ব্যাপারে বুঝবো, এটা দাঁড়ানোর ব্যাপারটা বুঝবো? যে 5জন তো দাঁড়িয়েছিল, তাহলে সেখান থেকে তো 2জন চলে গেল। তাহলে আগে আমরা এইটাকে সলভ করবো, তাই তো? যে 5জন থেকে 2জন চলে গেলে সেই 3জনই তো থাকলো, তাই না? এটাই কিন্তু অঙ্ক। অঙ্ক কিন্তু খুবই অঙ্ক সোজা, কিন্তু অঙ্ক বুঝতে হবে। তাহলে এইটা যে 4টে সারি আছে, আমি প্রথম বন্ধনে বলেছি প্রথম কাজটা আগে হবে, তোমরা ফটাস করে কিন্তু এইভাবে যাবে না। আগে অঙ্ক বুঝবে প্রত্যেকটা লাইন যে কি বলছে, ঠিক আছে? তারপরে তোমরা অঙ্ক করবে। তাহলে 5জন দেখো দাঁড়িয়েছিল ছোটো বন্ধুরা, সেখান থেকে আমাদের 2জন বাদ হয়ে গেল। তাহলে আগে তো আমরা এই ম্যাটারটাকে বুঝবো, তাই না? তারপর তো আমরা সারিটা কত আছে সেটা আমরা দেখবো, তাই তো? তাহলে তাহলে এই জায়গাটা আমি কখন আসবো? একটু পরে আসবো, অঙ্কটা বুঝে নেব, তারপরে এই জায়গাটা আমি আসবো। তাহলে এখন মোট আনতে হলে আমাকে অঙ্কটাকে বুঝতে হবে, তাই তো? করতে হবে। তাহলে দেখো প্রথম কাজ চলে যাওয়ার পরে প্রতি সারিতে আমরা দাঁড়িয়ে আছি 5জন, ঠিক আছে? 5জন দাঁড়িয়ে ছিল, সেখান থেকে কি হলো? 2জন কি চলে গেল, তাহলে বিয়োগ হয়ে গেল তো। দেখো 3জন করে দিল, হয়েছে? তারপরে দ্বিতীয় কাজ, প্রথম কাজ তাহলে কার সঙ্গে হলো? এর সঙ্গে হলো আর এর সাথে হলো, ঠিক আছে? এর সাথে কিন্তু হয়নি। তারপর দ্বিতীয় কাজটা কি হবে? যেহেতু চারটে কি সারি ছিল, 4টে লাইন ছিল, তাহলে কি হবে? 4টে সারি তখন তখন এবার 3জন দাঁড়িয়ে আছে। এবার ঠিক আছে, এবার আমরা কি করতে পারি? আমি বলেছি গুণে কিন্তু এক নাম যোগ। তুমি যদি যোগ করে এখানে দেখো 3 3 6 6 1 কত হয়? 9 12। কিন্তু যদি আমি ডাইরেক্ট এটাকে এই 3 দিয়ে, এই ধরো 3 দিয়ে যদি আমি 4কে যদি আমি গুণ করি, এখানে 3জন দাঁড়িয়ে আছে, আজ কটা? 4টে সারি আছে, 4টে সারি আছে। এখানে যদি আমি একটা গুণ চিহ্ন দিয়ে দিই তাহলে কত হবে? আমাদেরকে এত আর গুনতে হলো? বিন্ডিল করে করে গুনতে হলো? গুনতে হলো না। তাহলে 3 4 12 হয়ে গেল। আমরা বুঝেই গেলাম 12 হয়ে গেল, একসাথে গুণ করলে হয়ে গেল। আমি এতটা ভালো কত বোঝাচ্ছি যাতে আমার বন্ধুরা বুঝতে পারে। দেখো 12 এসে গেল, ঠিক আছে? এবার যদি আমি গণিতে ভাষা আসি তাহলে আমি কীভাবে আসবো? দেখো ছোট্ট বন্ধুরা, যদি আমি গণিতের ভাষা আসি তাহলে কি আমার এইটা হলো ফার্স্ট ব্র্যাকেট হবে। প্রথম কাজ যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দেখো দিয়েছে, দেখেছো ছোটো বন্ধুরা? যেহেতু প্রথম কাজ করেছি আমরা ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ডে কাজ কী হবে? দ্বিতীয় কাজ হবে 4-এর সাথে গুণ হয়ে যাচ্ছে। দেখো সমান চিহ্ন দিয়েছে, বাদ দিল 3 আর 4 12। তাহলে এখানে কী হবে? অ্যান্সারটা 12 আসবে। এবার আমি এখানে 12, বোঝা গেল ছোটো বন্ধুরা? আগে তোমরা পুরো প্রশ্নের অঙ্ক, এক একটা অঙ্ক করলে অনেক নাম্বার, 4 নাম্বার 5 নাম্বার করে থাকে। তাহলে এরমভাবে তোমরা কিন্তু বুঝবে, আগে পুরোটা ভালো করে পড়বে, ডিপলিভাবে পড়বে যে কী বলতে চাচ্ছে। এবার হাতে কলমে দেখা যাক ছোটো বন্ধুরা কী আমাদের বোঝাতে চাচ্ছে। দেখো ছোট্ট বন্ধুরা, হাতে কলমে কাঠি দিয়ে দেখি। বারবার করে তোমাদের উদাহরণ কেন দেয় জানো? ছোট্ট বন্ধুরা প্রথম সরল শিখছে, তারা যেন শিখতে পারে, ঠিক আছে? 2-3টে যদি প্রশ্ন অঙ্ক তোমরা ভালো করে করতে পারো তাহলে নাম্বার ওখানেই উঠে যাবে। দেখো তাহলে 5 আছে, দেখো 5টা তোমাদের দাগ দিয়েও বুঝিয়েছে, ঠিক আছে? তবে কী করলো? 5-এর দাগ দিয়ে কী করলো?
2 দাগ কেটে দিল, 3 দাগ হলো, ঠিক আছে। তারপরে কি করলো দেখো, 3 দাগ তো ছিল, এবার 3 দাগ দেখো যোগ করলে কি হবে, হলো 12। দেখো এটা কিন্তু তোমাদের ভাই বোঝাচ্ছে, ঠিক আছে। দেখো তাহলে কত হবে, 3 4 12 হলো, দাগ দিয়ে দিয়ে তোমাদের বোঝালো। এবার আমরা কি করব, ডাইরেক্ট কি করব, সরল করি, সরলটা আমরা কি করব বন্ধুরা শিখবো এবার। তো সরল করব, দেখো ছোট বন্ধুরা কত আছে এখানে, ক নাম্বার সমান, যে আমি খুব আস্তে আস্তে আমার ছোটো বন্ধু একদম বুঝতে পারে। 10-এর থেকে যদি আমি 8কে বাদ দিই তাহলে বন্ধুরা কত থাকবে, 2 থাকবে। এই গুণ চিহ্নটা আমরা এখানে নামিয়ে দিলাম, 2 এখানে দিয়ে দিলাম। এবার কি করব, এখানে জায়গা হয়ে যাচ্ছে, এখন আমি এখানেই করে নেব। নামতা পড়ো, 2-এর নামতা 2 অবধি পড়তে হবে, তাহলে কত হবে, 2 2 4। অ্যান্সার কিন্তু 4 আসলো, কয়ের নাম্বার। এইভাবে তোমরা করবে, ঠিক আছে। নেক্সট দেখবো খ। তো দেখো বন্ধুরা খ নম্বরে চলে এসেছি। খ নম্বরে একটা সমান চিহ্ন দিলাম, তাহলে 32 থেকে যদি 4কে বাদ দিই কত হবে, 28 হবে বাদ দিলে পরে। গুণ চিহ্ন নামিয়ে দিলাম 3কে। এবার ধরো আমি 3 দিয়ে কী করে গুণ করব, 3 দিয়ে আমি 8 অবধি যাবো, নামতা পড়বো, তাহলে 3 8 কত হচ্ছে 24 হচ্ছে, 24-এ 4, হাতে কত আছে আমার, 2 আছে হাতে আমার, তাহলে 3 2 6, 6 আর 2 কত হয়, 84, ঠিক আছে। গ নম্বর অঙ্ক দেখো বন্ধুরা, আমরা গ নম্বর চলে এসেছি। এবার কি করব, আমরা গ নম্বরে একদমই সহজ আছে। তাহলে 8 দিয়ে আমি 2কে যদি যোগ করি কত হবে, 10 হবে এখানে। আর গুণ চিহ্ন নামিয়ে দিলাম, কত হবে, 10 8 কত 40, বা 4 যদি আমি 10 4 40, যদি আমি 4 দিয়ে যদি 10কে গুণ করি সে 40ই অ্যান্সার হবে। 10-এর নামটা পড়লে পরে এখানে 40 আসবে, ঠিক আছে। এবারে আমি ওটা ঘ নম্বরে চলে এসেছি আমরা, ঠিক আছে। এবার দেখো 7 আর 2 কত হয়, 7 আর 2 হবে 9। আর যেহেতু গুণ চিহ্ন আছে এখানে, 2টা নামিয়ে দিলাম, কত হবে 9 2 18। আর যদি 9-এর নাম তারা ভুলে যায়, কারণ 2-এর নামটা 9 অবধি পড়বো, সেখানে 18ই কিন্তু আমাদের আসবে। তাহলে এই ছিল তোমাদের অঙ্ক 177 পৃষ্ঠা, ঠিক আছে। যদি বন্ধুরা ভালো লেগে থাকে তো একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। টাটা বন্ধুরা।